সম্পর্কের রসায়ন কেন গুরুত্বপূর্ণ এবং সম্পর্কের রসায়নটা কেমন হওয়া উচিত, নেচারটা কেমন, প্যাটার্নটা কেমন, এই দুটো বিষয় আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধরা যাক স্বামী স্ত্রীর সম্পর্ক, এদের মাঝে কী সম্পর্কের রসায়নটা হওয়া উচিত, স্বামীর কী ভূমিকা থাকবে, স্ত্রীর কী ভূমিকা থাকবে, একজন আরেকজনের প্রতি কীভাবে আকৃষ্ট হবে, ডিজায়ার ফিল করবে, একজন আরেকজনের প্রতি যে বন্ডিংটা তৈরি হবে, এটার সঙ্গে হরমোনাল প্রসেসও জড়িত। সুতরাং একটা মানুষকে একজনকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমি সংসার জীবনে আমার সংসারটাকে কতটুকু টেকসই করতে চাই, কতটুকু স্থায়িত্ব বিধান করতে চাই, কতটুকু সুখী এবং সমৃদ্ধ করতে চাই। কারণ একটা মানুষের জীবনের পরিবারটাই সব। এই সম্পর্কের রসায়নের ক্ষেত্রে অনেক ধরনের আবেগ কাজ করে, অনেক ধরনের ডিসিশন কাজ করে, সিদ্ধান্ত, অনেক ধরনের দেনা পাওনা, অনেক ধরনের টানপোড়েন, মানসিক মান অভিমান, অনেক কিছুই সম্পর্কের রসায়নকে নিয়ন্ত্রিত করে। সুতরাং সব কিছুকে পিছিয়ে ফেলে আপনাকে প্লাস মাইনাস করতে হবে, যে যোগ বিয়োগ করতে হবে, যে অ্যাকচুয়ালি আমাদের সম্পর্কের রসায়নের ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো গুরুত্ব পাবে এবং কোন কোন বিষয়গুলো প্রাধান্য পাবে না। পাশাপাশি ডিপ সাইকোলজি একটা ফ্যাক্টর, প্রত্যেকটা মানুষের ভিতরে একটা ডিপ সাইকোলজি থাকে। স্বামী স্ত্রী উভয়ের ডিপ সাইকোলজি বা গভীর মননের বিষয়টি অনুসন্ধান করতে হবে এবং একজন আরেকজনকে ওইভাবে রেসপেক্ট করতে হবে, সম্মান করতে হবে, ভালোবাসতে হবে। 3টা পয়েন্ট, রেসপেক্ট, সম্মান, ভালোবাসা, এটার উপর নির্ভর করে স্থায়িত্ব। পাশাপাশি কোনো মানুষই পূর্ণাঙ্গ নয় বা কোনো মানুষের প্রতি কোনো মানুষের পূর্ণাঙ্গ আকর্ষণ আসে না। তারপরেও কখনো কখনো কারোর প্রতি কারোর একটা গভীর ভালোবাসা তৈরি হয়ে যায়। সেক্ষেত্রে উভয়কেই দায়িত্বশীল হইতে হবে যে এই ভালোবাসাটাকে আরও বেশি নার্সিং করা। যেমন একটা চারা গাছকে রোদের ভিতরে রাখলেন, পানি দিলেন না, গাছটা যতই দামি গাছ হোক শুকায় মারা যাবে। ঠিক মানুষের সম্পর্কের রসায়নের ক্ষেত্রে ভালোবাসাটা একটা গুরুত্বপূর্ণ, পাশাপাশি একজন আরেকজনের প্রয়োজনটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিড বলা হচ্ছে যে আই নিড ইউ সো আই লাভ ইউ, অথবা আই লাভ ইউ সো আই নিড ইউ। দুইটা শব্দের ভিতরে অনেক পার্থক্য। সুতরাং এটার উপলব্ধিটা আমাদের বুঝতে হবে এবং সে অনুযায়ী কাজ করতে হবে, তবেই সম্পর্কের রসায়নটা সঠিক হবে।